আজ আমি হয়ে যাব সুন্দরী বড়াওয়ালি। ভাবছি পালং শাকের বড়া বানিয়ে নতুন ব্যবসাটা শুরু করব। হঠাৎ করেই মাথায় এলো ইউটিউব ফেসবুক যদি না থাকে তাহলে কি করে খাবো। আর এই কথাটা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমার কিছু ভিউয়ার্স। তাই আজ ভেবেই নিলাম শুরুবাতটা করব পালং শাকের পকোড়া দিয়ে। নিজে হাতে পালং শাকের পকোড়া করে বাজারে গিয়ে বিক্রি করব। প্রথমে পালং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবারে পালং শাকগুলোকে কুচি কুচি করে একে একে দিয়ে দিলাম বেসন, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, তারপর একটুখানি আদা রসুন বাটা দিয়ে উপর দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম। আমি কিন্তু জল ইউজ করিনি। এবারে আমার উনুনটা এতটাই গরম হয়েছে, প্রথমে কয়েকটা বড়া দিতে পুড়ে গেছিল, সেগুলোকে ফেলে দিয়ে আমি আবার ফ্রেশ ভাবে বড়া দিয়ে বড়াগুলোকে প্রথমে ভেজে নিলাম। এবার কিছু মানুষের ভুল ধারণাটাকে যারা বলছে ইউটিউব ফেসবুক না থাকলে কি করে খাবে, তাদেরকে এক কথায় উত্তর, এরকম বড়া বিক্রি করে খাবো। কারণ কর্ম করতে আমাদের কোনো ভয়, যদি বড়া বিক্রি নাও করি সৎ পথে যাই হোক না কেন সেটাই করে খাবো। জীবনে তো আমরা চাকরি বাকরি করে খেতে পারবো, তবে যে কোনো ছোট থেকে ছোট ব্যবসা আমরা শুরু করবো। আশা করি আজকে উত্তরটা অনেকে পেয়ে গেছে। যাকে বড়াগুলোকে একবার ভেজে আমি কিন্তু এই গ্লাস দিয়ে চাপা দিয়ে আরো একবার ডিপ ফ্রাই করে নিচ্ছি। এতে বড়াগুলো একদম দোকানের মতো মুচমুচে হবে। একটা বড়াকে এইভাবে আমি দুবার ভেজে নেব, যাতে করে ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা বড়া ভেজে নিলাম। এবারে ভাবছি কোথা দিয়ে শুরু করা যায়। প্রথমে ভাবলাম প্রথম দিন বাড়িতেই আগে ট্রাই। এই বড়াগুলো এখন আমি আমার বাড়িতেই বিক্রি করি, কারণ বাড়ির লোক ভালো বললে টাড়ির লোকও ভালো বলবে। চলে গেলাম প্রথমে আমার জায়ের বাড়িতে। বড়া 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 10 টাকা 10 টাকা 10 টাকা বড়া বড়া, কে খাবেন চলে আসেন। 10 টাকার 4টা দিব, বল দে 10 টাকার দে। 10 টাকার কিন্তু 4টা কম হয়ে যায়, আরেকটা দিলে ভালো। জিনিসের যে দাম বাবা। তো আমার যা এখানে নিয়ে নিল 10 টাকার 4টা বড়া। আমি কিন্তু এরকম সুন্দর কলা পাতায় মুড়িয়ে দিয়েছি, যাতে করে বড়াগুলো দিতে আমার সুবিধা হয়। তারপর আমার ভাসুর দাদাও এসে বললো আমাকেও 10 টাকার দিয়ে দাও। এই যে 10 টাকার দিয়ে দিলাম ভাসুর দাদাকে। এবারে এক জায়গায় বসেই বিক্রি করছি, কোমরটা ব্যথা হয়ে গেছে। একে একে প্রত্যেকেই চলে আসছে আমার বড়ার গন্ধ। তারপর কিছু বড়া নিজের জন্য বাঁচিয়ে রাখলাম। বড়াগুলো টেস্টি হয়েছে।